সময় যাইতেছে, হায়াত যাইতেছে, সময়গুলো যে কাজে লাগাবে ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে, সময়গুলো যে কাজে লাগাবে না ভবিষ্যৎ তার অন্ধকারেচ্ছন্ন। এই দিন লাগে না, এটাকে লাগাইতে হয়। এই চক্ষু ফিরে না, ফিরাইতে হয়। এ কান ঘুরে না, ঘুরাইতে হয়। এ মুখ বন্ধ হয় না, বন্ধ করতে হয়। এই দিন লাগে না, এটাকে লাগাইতে হয়। এই চক্ষু ফিরে না, ফিরাইতে হয়। এ কান ঘুরে না, ঘুরাইতে হয়। এ মুখ বন্ধ হয় না, বন্ধ করতে হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সবচাইতে জরুরি যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ইলম মোতাবেক আমল করা। যতটুকু জানা আছে এতটুকুর উপরে আমল করা, এটার জোর তাকিদ ছিল। আমি জানি এটা করা দরকার, সেটা করতে থাকা। কষ্ট হবে, কষ্ট হবে না তো কি হবে? তো দুনিয়ার কোন ভালো জিনিস অর্জন করতে কষ্ট নাই? কষ্ট তো সব জায়গায় আছে। মনের বিপরীতে অবস্থান নিতে হবে, না হয় তুমি কখনো বড় হইতে পারবে না। মন মতো যে চলতে থাকে সে গন্তব্য থেকে দূরে সরতে থাকে। এমন নয় যে গন্তব্যে পৌঁছবে না, এমন নয়, গন্তব্য থেকে দূরে সরতে থাকে যদি কেউ মন মতে চলে। হযরতের সেখানে নিয়মিত বয়ান হইতো আসরের পর। সাধারণ মানুষ উপস্থিত হইতেন। শুক্রবারে তো বড় ধরনের জলসা হইত। সে সুবাদে জামিয়া রশিদিয়ার মধ্যেও শুক্রবারে বাদে মাগরিব ইসলাহি মজলিস আয়োজন করা হয়েছে। হযরতের সেখানে বাদে আসর হতো এশা পর্যন্ত। আমাদের ঝামেলার কারণে এটাকে বাদে মাগরিব নেওয়া হয়েছে, কিন্তু ধারা একইটা। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, কোনো একটি পর্যায়ে পৌঁছতে হলে তোমাকে কুছ করনা হোগা, তোমাকে করতে হবে। করণীয় কাজ, নেকামল তোমাকে করতে হবে, তোমাকেই করতে হবে। অন্য কেউ করলে তোমার ফায়দা হবে না। বর্জনীয় কাজ তোমাকে বর্জন করতে হবে, অন্যের দিকে তাকাই লাভ নাই। তোমার ভবিষ্যৎ তোমাকে হাতে নিতে হবে। হযরতের কথা এগুলো একদম কাটা কাটা কথা। কুছ করনা হোগা, কিছু করতে হবে। আর না হলে বলতেন ইহা সে নিকল যাও, ইহা সে নিকল যাও, এখান থেকে বাইরে যাও। কিছু করার যদি মানসিকতা থাকে তাহলে এখানে থাকো, করো, আল্লাহর রহমতে কামিয়াব হতে পারবে। আর যদি মনে করো যে না আমি এখানে আসছি, বহু লোক আসতেছে, আমার কিছু করা লাগবে না, তাহলে এখান থেকে বের হয়ে যাও, জলদি বের হয়ে যাও, নিকল যাও यहाँ से। হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন। যতটুকু জানা আছে এতটুকুর উপরে আমল করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। যে যতটুকু জানে ধর্মীয় ব্যাপারে মোটামুটি
সবার কিছু না কিছু জানা আছে। ফরজ বুঝি, ওয়াজিব বুঝি, সুন্নতে মুআক্কাদা বুঝি, সব কিছু বুঝতেছি, নফল বুঝতেছি, হারাম বুঝতেছি, মকরুয়ে তাহারিমি বুঝতেছি, মকরুয়ে তানজিহি বুঝতেছি, অনুকূলের বিষয়গুলো বুঝতেছি, প্রতিকূলের বিষয়গুলো বুঝতেছি, অন্ধকার কালো আমার জানা আছে, আমি চিন্তিছি, আমি পাগল না। তাহলে তুমি কুছ করনা হোগা, তোমার কাজ তোমাকে করতে হবে। যা কিছু বুঝতেছ এগুলা বাস্তবায়ন তোমার দায়িত্ব। ডাক্তারের কাজ তোমাকে রাহাবরি করবে, ব্যবস্থাপত্র দিবে, ওষুধ খরিদ করা, ঔষধ সেবন করা, বাস পিসের বিষয়গুলা ধরে রাখা, সুখাদ্য গ্রহণ করা, কুখাদ্য পরিহার করা, এটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে। আমি যদি উল্টো চলি, যদি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি যদি আমার পীর সাহেব হন, লাভ হবে না, আমার কোনো লাভ হবে না, ফায়দা হবে না। আর আমি যদি ঠিকভাবে চলি, পীর এমন খসাস্ত, আকিদত এমন বসাস্ত। আমার পীর যদি সাধারণ হয় কিন্তু আমার আকিদা যদি, আমল যদি ঠিক থাকে, যথেষ্ট, আর কিছু লাগবে না। তো এই কারণে করতে হবে, বুঝতে হবে বিষয়টি, যেগুলা বুঝি এগুলা বুঝতে হবে, আমার আমল করতে হবে। ডাক্তার তোমাকে ওষুধ খাওয়াবে না, যে আসো বেটা ওষুধ খাও, আসো ওষুধ খাও, তুমি ওইদিকে ফিরে রয়েছ, ওষুধ খাও না, এই নিজাম নেই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আনুল জিমুকুমুহা ও আনতুম লাহা কারিহুন। আনুল জিমুকুমুহা ও আনতুম লাহা কারিহুন। তোমরা পিছিয়ে হটতেছ হেদায়েত থেকে, আর আল্লাহ পাক হেদায়েত তোমাদের মাথার উপরে উঠাই দিবেন, এটা কি হইতে পারে? এটা হয় না। হেদায়েত তোমাকে গ্রহণ করতে হবে, তোমার ঔষধ তোমাকে সেবন করতে হবে, হিম্মত অনুযায়ী তুমি বড় হইতে পারবে, তোমার আমল তোমাকে করতে হবে, তোমার জানা অনুযায়ী ব্যবস্থাপনা তোমাকে নিতে হবে। সে কারণে বলতেছিলাম, যদি কারো যদি বড় পীর সাহেব যদি তার পীর হয়, হযরত শাহ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, অথবা শাহে শাহা শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লাভ কিচ্ছু হবে না। কাজ করতে হবে, কাজ করলে লাভ হবে, কাজ না করলে লাভ হবে না। কাজ করা দরকার। হুবহু মাদ্রাসার কানুনের বিষয়গুলো এইভাবে, যে জামিয়া রশিদে যে সমস্ত কানুনগুলো আছে, এগুলো আসলে শুধু মাদ্রাসা থাকাকালীন কানুন নয়, ছাত্রদেরকে বলতেছি বিশেষভাবে, পুরা জিন্দেগির জন্য তোমাদের পাথেয়। এখন কানুনগুলো যদি আমি না মানি, তো ক্ষতি আমার, কারো ক্ষতি নেই। আমি ক্ষতিগ্রস্ত হইলাম, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। ভোগ আমার, খানা আমাকে গ্রহণ করতে হবে। আমার ভোগ আরেকজন যদি ভালো করে খায়, আমার পাশে যে আছে সে বা আমার বন্ধু, আমার পেট ভরবে না। হযরত রহমতুল্লাহ আলাইহি এটাই বলতেন সব সময়। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কুছ করনা হোগা, এইভাবে কাটা কথা, একদম সচ্চা কথা, কুছ করনা হোগা। তুমি যে লাইনে অগ্রসর হইতে ইচ্ছুক,
ওই লাইনে তোমাকে মেহনত করতে হবে, কোরবানি দিতে হবে। এরপরে যদি কিছু অর্জন হয় তো আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম, আর না হলে তো নেই। কিন্তু চেষ্টা তোমাকে করতে হবে। রোগ আমার, ঔষধ আমাকে সেবন করতে হবে, আমাকে সেবন করতে হবে। তো হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে কথাই ছিল এটা যে তুমি যাহা কিছু জানো, তুমি দোকানি হও, তুমি ব্যবসায়ী হও, তুমি চাকরিজীবী হও, শ্রমজীবী হও, তুমি তালেব ইলম হও, তুমি আলেম হও, ইমাম হও, মুক্তাদি হও, খতিব হও, মুয়াজ্জিন হও, কিন্তু তোমাকেই তোমার আমলগুলা করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে মঞ্জিলে মাকসাদে পৌঁছি না কেন আমরা? না পৌঁছার পিছনে কারণ হচ্ছে এইটা, আমরা যতটুকু জানি ততটুকু আমরা আমল করি না। আমি জানি চোখের গুনাহ, কষ্ট হলেও আমি চোখের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে। আমি জানি যে চোখেটা গুনাহ করতেছে, চোখে নিজের চাহিদা পূরণ করতেছে, যেদিক সেদিক যত্রতত্র চক্ষু ঘুরতেছে, আমি জানি যে এটা আসলে অপরাধ, এটা চোখের খাহেশ, মনের খাহেশ চোখ দিয়ে কি পরিবেশিত হচ্ছে, চোখের মাধ্যমে পূরণ হচ্ছে। তো এই চোখকে ফিরানোর কাজ কার? এটা আমার কাজ। হুজুর চোখ ফিরাইতে পারি না, তো আপনার চোখ আপনার কাছে, হুজুরে কি করবে? আপনার চোখ আপনি ফিরাইতে পারেন না, তো হুজুরের কি দোষ? আপনার চোখ কি হুজুরে কি ফিরে দিবে? আর এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব। চোখ আমার, গুনাহ থেকে চক্ষুকে ফিরে রাখা আমার কাজ। বহুজনে বলে, হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি মালফুজ, বহুজনে বলে চোখ ফিরাইতে পারি না, চোখের গুনাহ হইতে থাকে। তো হযরত রহমতুল্লাহ বলতেন, আসো আমার পাশে, আমার সাথে সাথে হাঁটো, আমার আগে আগে হাঁটো, আমি তোমার দিকে তাকিয়ে আছি, চাই তোমার চোখ তুমি ফিরাইতে পারো না পারো না। যদি আমি পাশে থাকার পর তুমি চক্ষু ফিরাইতে পারো না, তাহলে তুমি আসলে মাযুর। আর যদি আমি পাশে আসি, তুমি চোখ ফিরাইতে পারো, তাহলে বোঝা গেল দোষ তোমার, তুমি ফিরাইতে পারো কিন্তু ফিরাও না। হযরত রহমতুল্লাহ বারবার এটা, তুমি বুঝে গেছো এটা রোগ, এটা দোষ, এটা গুনাহ, এটি নাফরমানি, এটা তোমাকে ছাড়তে হবে। কেউ আসে এখানে তোমাকে কি জবরদস্তি তোমাকে ছাড়াবে না, তোমার চেষ্টা তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি যখন চেষ্টা করবে, চেষ্টার পর্যায়ে পৌঁছবে, তখন সিলসিলার ফয়ুজ এবং বরকত তুমি প্রত্যক্ষ করতে পারবে। যেখানে তোমার চেষ্টা মোটামুটি একটি শেষ পর্যায়ে, সেখান থেকে সিলসিলার বরকত শুরু হয়ে যায়। সিলসিলার বরকত পাওয়ার জন্য, মুরব্বির দোয়া পাওয়ার জন্য, ওস্তাদদের সুবাদ পাওয়ার জন্য, ফয়েজ ও বরকতের জন্য তুমি তোমার মেহনত এক পর্যায়ে শেষ করতে হবে। তখন দেখবা তোমার পীর সাহেবের ফয়ুজ কেমন ভাবে তোমার দিকে আসে, তখন দেখবা তোমার ওস্তাদের ফয়েজ বরকত কেমন তোমাকে ঘিরে ফেলে, তখন দেখবা তোমার পীর সাহেবের, তোমার শেখের, তোমার মুরব্বির বা সিলসিলার ফয়ুজ এবং বারাকাত কিভাবে তোমার মধ্যে আসে ঢুকে। তখন দেখবে তুমি কিছু করো না, আমি শুধু কি এমনি কোনো কিছু করব না আর এমনি সব কিছু ছুটে যাবে, এটা হবে না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ মিল্লাহ, ইসলাহি লাইনে বড় মুজাদ্দিদ, তাফসীরের লাইনে মুজাদ্দিদ, ফিকর লাইনে মুজাদ্দিদ মিল্লাহ। একজনে লিখছেন, হযরত জিকিরের মধ্যে আমার দিল বসে না, আমল করতে গেলে আমার দিল বসে না, মেরা দিল नहीं बैठता नहीं लगता, मेरा दिल नहीं लगता, আমার দিল লাগে না।
तो हजरत उत्तर लिखছেন भाई ये दिल लगता नहीं लगाए जाते हैं এই দিল লাগে না এটাকে লাগাইতে হয় এই চক্ষু ফিরে না ফিরাইতে হয় এই কান ঘুরে না ঘুরাইতে হয় এই মুখ বন্ধ হয় না বন্ধ করতে হয় এই মুখ বন্ধ হয় না বন্ধ করতে হয় বলার উদ্দেশ্য হয়েছে হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে এই বিষয়টি ছিল ইলম বেশি প্রয়োজন না হযরতে বলতেছেন ইলম বেশি প্রয়োজন নাই যা জানো তাই তার উপরে আমল করো তো দেখবা আল্লাহ পাকের রহমত কেমন অল্প ইলম যথেষ্ট হয়ে যায় অল্প ইলমে যথেষ্ট হয়ে যায় বেশি ইলমের লাভ কি হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ লিখছেন ইলম ইলম জ্ঞান জ্ঞান শুধু এটাই এখন সবাই কি বলে কিন্তু শয়তানের কাছে কি ইলম কম ছিল আরে বেটা ইলম তো আমল নয় হেদায়েতও দিতে পারে না এমন ইলমের মধ্যে আছে কি যদি ইলমকে যদি আমলের জন্য যদি আমি গ্রহণ না করি শুধু ইলম যদি আমি কি অর্জন করি তা ইলমের দ্বারা তো হেদায়েতও আসবে না আমল তো দূরের কথা শয়তানে কি ইলমের দ্বারা উপকৃত হয়েছে উপকৃত হয় নাই সে কেন ইলমের উপরে তার আমল ছিল না সে জানে আল্লাহ বড় সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই সে জানে আল্লাহ পাকের হুকুম সবচেয়ে ঊর্ধ্বে কিন্তু সেখানে জানা সত্ত্বেও জানার উপরে সে আমল করে নাই নফসের চাহিদা পূরণ করছে যে আমি বড় আমাকে আগুন থেকে সৃষ্টি করছেন আমি আদমকে সে মাটি থেকে সৃষ্ট আমি কেন সিজদা করব দিছে এক যুক্তি দিয়ে এখানে শয়তানের মধ্যে ইলম থাকার কারণে সে যুক্তি পেশ করছে জ্ঞান যদি না থাকতো যুক্তি পেশ করার সে যুক্তি পেশ করতে পারতো না কিন্তু ইলমের উপরে আমল করে না ইলমের বিপরীতে তার অবস্থান ছিল আল্লাহ পাকের হুকুমের বিপরীতে অবস্থান ছিল যার কারণে সে শয়তানে মালউন হইয়া গেছে অভিশপ্ত শয়তান হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ বলেন সিরিফ ইলম সে क्या होता है শুধু ইলমের দ্বারা কি হয় শুধু জানলাম লাভ কি ওয়াজ শিখলাম লাভ কি ভাষা শিখলাম লাভ কি এই কিতাব পড়িয়ে হে কিতাব পড়িয়ে ওই কিতাব পড়তেছি এটা মোতালা করতেছি এটা মোতালা করতেছি লাভ কি যদি আমার মধ্যে আমল না আসে আমার মধ্যে যদি হেদায়েত না আসে আমি যদি আল্লাহমুখী হইতে না পারি তো লাভটা কি বলার উদ্দেশ্য হচ্ছে হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে জানা অনুযায়ী মানার বড় কি ছিল তাকিদ ছিল কোনো ছাত্র যদি একটু ব্যতিক্রম করছে স্বেচ্ছায় ইচ্ছায় সাথে সাথে বাইর করে দিতেন যাও সাথে সাথে এমন বহু বছর গেছে যে বছর একজন ছাত্র ভর্তি করার নাই হযরত রহমতুল্লাহ আলাইহি হযরতের হয়তো নজরে এটাকে ধরে নাই হযরতের আইডিয়ার মধ্যে সে আসে নাই 50 জন 60 জন ভর্তি হওয়ার জন্য আসছে আরো বেশ কম হযরতে যাও আসলে আল্লাহওয়ালাদের যে সিদ্ধান্ত থাকে এই সিদ্ধান্তের উপরে মজবুত থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল করমে দারুল ইফতা ওয়াল ইরশাদ খুব আলোকিত একটি খানাকা ছিল আলোকিত খানাকা সেখানে এটাই ছিল তোমার কাজ তোমাকে করতে হবে তোমার আমল তোমাকে করতে হবে সেখানে তো খানাকার মধ্যে নিয়মিত বাইরের লোকেরা আসে সেখানে অবস্থান করতেন অথচ বলতেন বস ওয়াজ শুনতে রহো আর কাম করতে রহো ওয়াজ শুনো আর কাজ করো হযরতের সাথে বসে বসে চা খাইলা নাস্তা খাইলা কিচ্ছু হবে না হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লিখছেন বুজুর্গদের খাদেম হয়ে লাভ কি বুজুর্গদের খাদেম হইলাম আমি অমুকের খাদেম অমুকের সাথে সাথে থাকি দাওয়াত খায় নাস্তা খায় চা পান করে মজার জিন্দগি হযরত রহমতুল্লাহ লিখছেন এসে क्या बनता है এটার দ্বারা লাভ কি কুছ করো কিছু করতে থাকো এটা তোমার কাজে আসবে
खाने से क्या होता है? खावार द्वारा मोटा है, नफ्स मोटा है, देह मोटा है, लाभटा। এই কারণে হযরত রহমতুল্লাহ মালফুজের মধ্যে हजरत रहमतुल्लाह लिखছেন सिर्फ खिदमत से क्या होता है, सिर्फ रहने से क्या होता है। শুধু রইলাম পড়ে রইলাম, মুরিদ হইলাম, হজরতের সাথে আমার সম্পর্ক আছে, আমি হুজুরের মুরিদ, আমি অমুক হজরতের মাদ্রাসায় পড়ি, তো इससे क्या बनता है? এটা তার ফায়দা কি? কোনো ফায়দা আছে? কিছু করো, কিছু অর্জন করো, তাহলে ইনশাআল্লাহ তাআলা তুমি কামিয়াব হতে পারবে। কিছু অর্জন করো। হযরত রহমতুল্লাহ বারবার এটা বলতেন। আজকে আর কথা লম্বা করতেছি না, এতটুকু বললাম। সার কথা হইতেছে দারুল ইফতা ওয়াল ইরশাদ নাজিরাবাদ করাচি, হযরত রহমতুল্লাহ সেখানে যা কিছু জানে সে অনুপাতে আমল করার উপরে বড় জোর তাকিদ ছিল। পাকিস্তানের মধ্যে হযরত রহমতুল্লাহকে থানবী সানি বলা হতো, দ্বিতীয় থানবী। হযরত হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহের মালফুজাত মাওয়াইজ পড়ার দ্বারায় হযরত রহমতুল্লাহকে একদম পুরোপুরি ওই নিজামের উপরে, ওই নিয়মের উপরে পুরোপুরিভাবে পাওয়া যায়। কোনো বেশ থানবী যদি কেউ দেখতে চায়, তখন আমরা চিন্তা করতাম যে হজরতকে দেখলে চলে, এদিকে মালফুজ পড়তেছি, মাওয়াইজ পড়তেছি, আর এখানে হজরতের অবস্থা দেখতেছি, একই ধরনের, কোনো বেশ নাই। सिर्फ जामिया रशीदिया के तालिब होने से क्या फ़ायदा है? जामिया रशीदिया छात्र आमी की फ़ायदा, दारुल उलूम हाटदारिर छात्र की फ़ायदा, অমুক মাদ্রাসা পড়ি আমি, লাভ কি? অমুক হজরতের মাদ্রাসা পড়ি, লাভ কি? কিছু অর্জন করো, লাভ হবে। কিছু অর্জন করো, লাভ হবে। অর্জন না করলে লাভ হবে না। तही दस्तान किस्मत रा चे सूद अज रहबरे कामिल, तही दस्तान किस्मत रा चे सूद अज रहबरे कामिल के खजरज आब हायवा तिश दमी आरत सिकंदर। एक अल्लाहर बंदा बोलतेছেন যে মেহনত করে না, হতভাগা, দুর্ভাগ্য। হে বড় মুরব্বী, বড় প্রতিষ্ঠানের, বড় জায়গার সোহবত পেয়ে লাভ কি? কোনো কিছু অর্জন করতে পারবে না। অর্জন করার জন্য নিজেকে কি কাজে লাগাইতে হবে। করণীয় কাজগুলো যেগুলো আমি জানি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সেগুলো কষ্ট হলেও করতে হবে। বর্জনীয় কাজগুলো যেগুলো আমি জানি, কষ্ট হলেও বর্জন করতে হবে। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ এক মালফুজের মধ্যে লেখেন, যে ব্যক্তি যাহা কিছু সে জানে যে এটা গুনাহ, বদামল, এটা সোয়াব, নেকামল, নেকামলগুলা কষ্ট হলেও সে করার চেষ্টা করতেছে, बदामलगुला कष्ट हो से परिहार करते बोलছেন अगर ये चीज़ हासिल हो जाए उसको सब कुछ हासिल है। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ মালফুজাতের মধ্যে আছে, এটা যদি তার কারো মধ্যে এসে যায় তো সব কিছু তার মধ্যে এসে গেছে। এগুলো পড়লে একটু দিলের মধ্যে পানি আসে। আমাদের আকাবিরদের কি আল্লাহ চেষ্টা করার তৌফিক দান করো, বাস এইটাই। না হলে লাভ কি? সময় যাইতেছে, হায়াত যাইতেছে, সময়গুলা যে কাজে লাগাবে ভবিষ্যৎ তার উজ্জ্বল হবে, সময়গুলা যে কাজে লাগাবে না ভবিষ্যৎ তার অন্ধকারাচ্ছন্ন। তেহি দস্তান কিসমত রা চেসুদ আজরা বরে কামিল কে খজরজ আবে হায়ওয়া তৃষ্ণামি আরত সেকন্দর রা। খালি থাকাতে কিচ্ছু হয় না ভাই, কিছু করো। তোমার আমার ইলমের দ্বারা জ্ঞানের দ্বারা জানবো করণীয় কোন বিষয়টি, বর্জনীয় কোন বিষয়টি। ইলম এই কারণে আল ইলমু লিল ইমতিয়াজ, ইলম হবে পৃথকীকরণের জন্য, কোনটা আমার করার কোনটা আমার ছাড়ার, এটার জন্য হচ্ছে ইলম। কোন বিষয়টি আমার করার কোন বিষয়টি আমার ছাড়ার, ইলম শুধু এটার জন্য, জ্ঞান এটার জন্য।
এটা যদি কোনো একটা যদি লেবারের মধ্যে যদি এই ফিকির এসে যায়, এ বড় আলেম। আর বড় আলেমের মধ্যে যদি এই ফিকির না আসে, সে লেবারের তুলনা খারাপ। এলেম শুধু এই উদ্দেশ্যে যে আমি এই আলোর দ্বারাই চিনব গর্ত কোনটা, রাস্তা কোনটা। গর্ত থেকে আমি নিজেকে বাঁচায় রাখবো, রাস্তার উপর দিয়ে আমি নিজেকে চালাবো, বাস কথা শেষ। কোন বিষয়টি করণীয়, কোন বিষয়টি বর্জনীয়, এটা এলেমের সিদ্ধান্ত দিবে, আর আমি আমল করতে থাকবো। এলেমের কাজে এটা আর কিছু না। এলেম নূর, একটি আলো। এই আলোর মধ্যে দেখা যাবে কোনটি বর্জনীয়, কোনটি করণীয়, কোনটি ডান দিকের, কোনটি বাম দিকের, কোনটি অনুকূলের, কোনটি প্রতিকূলের, কোনটির দ্বারা রেজা এলাহি অর্জিত হয়, কোনটার দ্বারা আল্লাহ পাক নারাজ হন, এটা জানবো আর আমি আমল করব। এই ছাড়া যদি এলেম যদি কোনো উদ্দেশ্যে আমরা পড়ি, তাহলে সেটা এলমে রহমানই নয়, সেটা এলমে শয়তানি। সেটা এলমে শয়তানি বলা হয়। এটা শয়তানের এলেম। শয়তানও এইভাবে কি মানে বহু জ্ঞান তার মধ্যে ছিল, কিন্তু সে ওই জ্ঞানের আলোয় আলোকিত বিষয়গুলাকে, করণীয় আর বর্জনীয় বিষয়গুলোকে সে কি করে নাই, এটার উপর আমল করে নাই। আর এটাকে এলমে নাফে বলা হয়। এলমে নাফে বলা হয়। এলেম শুধু এই কারণে, এই উদ্দেশ্যে, অন্য কিছু নয়। এলেম আমাকে সিদ্ধান্ত দিবে, প্রেসক্রিপশন দিবে, ব্যবস্থাপত্র দিবে, আর আমি এটা আমল করব। এটা হচ্ছে এলেম। হযরত রহমতুল্লাহ আলাইহি সেখানে এই এলেমের উপরে আমলের বড় কি ছিল, গুরুত্ব ছিল। একজন ছাত্র ভর্তি হয়েছে আমাদের সাথে, রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছু মেয়েরাও যাইতেছিল, তাদের দিকে তাকাইছে এবং হাসছে। এটা কিভাবে হযরতের কাছে পৌঁছে গেছে রিপোর্ট, সাথে সাথে বলছে 1 मिनट यहाँ रहने की इजाज़त नहीं, निकल जाओ यहाँ से, तुम्हें एलेम की कदर नहीं, 1 मिनट এখানে থাকার অনুমতি নেই, এখান থেকে বের হইয়া যাও। তোমার মধ্যে এলেমের কি নাই, কদর নাই, এলেমের মূল্যায়ন করো না, এলেমকে সম্মান দিতে পারো নাই, তুমি এলেমকে অপব্যবহার করছো, তুমি এলেমকে হস্তনস্ত করছো, বাইরে যাও এখান থেকে। চাইছে ওয়াহেদ কালাম, এক সিদ্ধান্ত, চলে যাও। চলে যেতে বাধ্য হয়েছে সে। এই কারণে বলতেছিলাম ভাই, আল্লাহ কথা তো বলতেছি, আসলে নিজের জন্যই বলা দরকার, নিজেকে সামনে রাখি বলতেছি। হযরত রহমতুল্লাহ আলাইহির সেখানের অবস্থা ছিল এমন, যে তুমি যা কিছু জানো সে অনুপাতে তুমি আমল করো। এলেম আলোর দ্বারায় উঁচা নিচা জানবে, দেখবে, উঁচা নিচা অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাইবা, আর সমান জায়গায় নিজেকে চালায় নিরাপদে থাকবা, গন্তব্যে পৌঁছার চেষ্টা করবা। এটার জন্য এলেম অন্য কিছুর জন্য নয়। মুফাসসির হব, শেখুল হাদিস হব, বক্তা হব, খতিব হব, কিচ্ছু নাই। ওয়াজ করব, নসিহত করব, ভাষা শিখব, বাহিরে তবলিগ করব, এই করব, কিচ্ছু নাই। কতজন পড়াকালে আমাদের সাথে ইংরেজি শিখতেছিল বেশি, যে বাইরে কি তবলিগ করবে, লন্ডন যাবে, ব্রিটেন যাবে, ইংলিশে দিনই দাওয়াত দিবে। আজ পর্যন্ত আল্লাহর বান্দা বাড়ি থেকে ঢাকা যাওয়ারও সুযোগ তার হয়নি। আমি আসলে বহু কিছু দেখছি, আল্লাহ পাক দেখাইছেন। আর যারা কিছু চিন্তাও করে নাই, তাদের থেকে আল্লাহ পাক বড় বড় কাজ দিতেছেন, দেশে নিতেছেন, বাইরে নিতেছেন, এখানে নিতেছেন, সেখানে নিতেছেন, বড় বড় কাজ দিতেছেন। এই কারণে বলতেছিলাম, আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জহ থাকা দরকার, আল্লাহ পাকের উপর সুপর্দ করা দরকার। আল্লাহ পাকের ফজল করমে, আল্লাহ পাকের মায়া দয়ায় আল্লাহ পাক তরক্কি উন্নতি অবশ্যই দান করবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে আলো। তোমার নেক বন্দাদের নেক কথা, কোরআন হাদিসের নির্যাস তুমি আমাদেরকে বলার শোনার তৌফিক দান করতেছ। মাওলা করিম, আমল করারও তৌফিক দান করো।
নেকামল বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করো, বদামল পরিহার করার তৌফিক দান করো। তুমি আমাদেরকে সবাইকে কবুল করো। তোমার রেজামন্দির জন্য সব কাজগুলা, এলেম, আমল, তাকওয়া, তোয়ারত, জাহের, বাতেন, যত রকমের বিষয়গুলো আছে তোমার রেজামন্দির জন্য যেন সব কাজগুলা সুন্নত মোতাবেক করতে পারি, তবে তুমি আমাদেরকে দান করো। হারিয়েক রকমের ফিতনা, ফাসাদ, কলহ, গীবত, শেকায়েত, বেদাত, কুপ্রথা, কুসংস্কার, এগুলো হারিয়েক রকমের অপরাধগুলা থেকে তুমি আমাদেরকে তোমার মহৎ ফজল করমে তুমি কি করো, আমাদেরকে হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের দোয়া কবুল করো। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।